রাত পোহালেই যে মা সরস্বতীর আগমন তা এখানে দেখেই বোঝা যাচ্ছে। আমিও দু চোখ ভরে দেখে বাড়ি ফিরে এলাম মিষ্টি নিয়ে। কি করব, আমি তো আর প্রতিমা কিনতে পারবো না, তো ওই জন্য দেখে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে উঠে সকাল সকাল স্নান সেরে নিলাম, নিয়ে একদম রেডি সেডি হয়ে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে পুজো দিতে বসে গেলাম। ছোট্ট জায়গার মধ্যে একদম ছোট্টভাবে আয়োজন করেছি, কেমন হয়েছে জানিও। তোমরাও কি এইভাবে পুজো করেছো? অবশ্যই যা করলে কিন্তু কমেন্টে জানিও। এদিকে দেখো পুজো দিতে দিতে বর এসে গেল, তাই বরের সাথে একটু ঢং করে নিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলে একটা টোটকা করেছিলাম, যেটা কিন্তু ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, ফুল ভিডিওটা অবশ্যই দেখো। আর এদিকে দেখো মটরশুঁটি নিয়ে বসে পড়েছি। আজকে খাবারে হবে মটরশুঁটির পরোটা আর আলুর দম, তো সেটাই আমি করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তারপরে দেখো এই যে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে, নিয়ে মটরশুঁটির পুরগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। মটরশুঁটির ইয়ে তো আগে খেয়েইছি, যেটা বলে কচুরি, কিন্তু মটরশুঁটির পরোটা কিন্তু ফার্স্ট টাইম আমি বানিয়ে নিজেই খেলাম। তো যাই হোক, আলুর দমটা আগেই হয়ে গেছিলো আর পরোটাটা বরকে আমি বেলতে দিয়েছিলাম, কারণ আমি করলে ওদিকে হচ্ছিল না, মানে একজন করতে হবে আর একজন ভাজতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, করা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো সেটাই তোমাদের সাথে খেতে খেতে শেয়ার করছিলাম যে কেমন হয়েছে, টেস্ট করে বলছিলাম যে কেমন হয়েছে বলো। এই ভিডিওটা তো আগেই পোস্ট করে দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। তো এটাই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ। আর তোমাদের কেমনভাবে কাটলো, কি আজ তোমাদের ওখানে পুজো আছে না কালকে হয়ে গেছে, এটাই কমেন্ট করে জানিও। আমার তো কাল হয়ে গেছে, আজকেও অনেকের হচ্ছে। চলো।